Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ তোমাদের যে অ্যাপ্লাইড এথিক্স এবং ফিলসফি অফ রিলিজিয়ান রয়েছে এই বিষয়ে তোমাদের আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন আলোচনা করতে গিয়ে তোমরা একটু শেষ অবধি শোনার চেষ্টা করবে, তার কারণ কিছু কিছু টার্ম আছে যেগুলো হয়তো বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আছে, সেগুলো আমি বলে দেবো, সেগুলো শুনে রেখো। প্রথমেই 1 নম্বরে রয়েছে আত্মহত্যা বলতে কী বোঝায়, আত্মহত্যা কি নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য, সবিচার ব্যাখ্যা করো। করুণা হত্যার করুণা হত্যাটা হচ্ছে ইউথ্যানেসিয়া হতে পারে, কৃপা হত্যা হতে পারে। তো করুণা হত্যার সপক্ষ ও বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। কৃপা হত্যা কি, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কৃপা হত্যার পার্থক্য কি, ঐচ্ছিক কৃপা হত্যা কি সমর্থনযোগ্য। এখানে এই যে রয়েছে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কৃপা হত্যার পার্থক্য কি, এটা কিন্তু 5-এও আসতে পারে। দারিদ্র কাকে বলে, এটা 5-এ আসতে পারে। প্রাচুর্য বলতে কি বোঝায়, এটাও 5-এ আসতে পারে। তোমার কি মনে হয় ধনী দেশগুলির উচিত তাদের সম্পদের উদ্বৃত্ত দরিদ্র দেশগুলিকে দান করা। বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। গভীর বাস্তুবিদ্যা কাকে বলে, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গভীর বাস্তুবিদ্যার উপযোগিতা কী। এখানে শুধু গভীর বাস্তুবিদ্যা কাকে বলে 5-এ আসতে পারে। পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে, এটাও 5-এ আসতে পারে। এই নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত প্রয়োজনীয়, আলোচনা করো। যেগুলো আমি বলে দিচ্ছি 5-এ আসতে পারে, সেগুলোকে তোমরা অ্যান্সার যতটা হয় পুরোটা তো পড়বেই এবং ওইটুকু একটা মার্ক করে রাখবে যে নিজেদের সুবিধার জন্য যদি বাই চান্স এটা 5-এ এসে যায় তাহলে যাতে তুমি অতটা লিখতে পারো। নেক্সট হচ্ছে অমঙ্গল বলতে কী বোঝায়। দেখো এখন আমি অমঙ্গল ফিলোসফি অফ রিলিজিয়ানে ঢুকে গেলাম। তাহলে প্রথম 6টা কোশ্চেন তোমাদের দিলাম কিসের থেকে না, ব্যবহারিক নীতিবিদ্যা থেকে। এখন আমরা রিলিজিয়ান ধর্মদর্শন থেকে কী কী কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। অমঙ্গল বলতে কী বোঝায়, অমঙ্গলের সমস্যা কী, কীভাবে এই সমস্যাটির সমাধান করা যাবে। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে উদ্দেশ্যমূলক যুক্তিটির সবিচার ব্যাখ্যা করো। ঈশ্বরের অস্তিত্ব সাধক লক্ষণভিত্তিক যুক্তিটি ব্যাখ্যা ও বিচার করো। ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে দুর্খেইমের সমাজতাত্ত্বিক মতবাদটি ব্যাখ্যা করো। এখানে একটা বিষয় বুঝতে হবে, যদি সিলেবাস যখন বুঝিয়েছি সিলেবাসটা বুঝে থাকো তাহলে বুঝতে পারবে যে 8 আর 9 এটা কিন্তু ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি, আর বিপক্ষে হচ্ছে 10 নম্বর। নেক্সট হচ্ছে 11 নম্বর বলছে ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে ফ্রয়েডীয় মতবাদ ব্যাখ্যা করো। তাহলে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে 2টো যুক্তি তোমাদের বললাম, বিপক্ষেও 2টো যুক্তি বললাম। নেক্সট ধরো 5 নম্বরে যেগুলো আসতে পারে সম্ভাব্য কোশ্চেন, সেগুলো হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। উদাহরণসহ সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য করো। আত্মহত্যার বিপক্ষে 2টি যুক্তি উপস্থাপন করো। এরকম কোশ্চেনও আসতে পারে। তোমাদের আগে যে 15 নম্বর দিলাম, দেখো 1 নম্বরে আছে আত্মহত্যা কাকে বলে, তার সাথে হয়তো আত্মহত্যার বিপক্ষে 2টি যুক্তি উপস্থাপন করো, এটা 2টো 5 করে দিল। কাজেই সবসময় মাথায় রাখবে যে কোশ্চেন যেটা পড়ছো সেটা যেমন 15টা ভাগে আসতে পারে সেরকম 2টো 5 জুড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে গভীর ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য করো। এইগুলো তোমাদের হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে এই কোশ্চেনগুলো দিলাম। এখন 5 নম্বরে এগুলো পড়বে এবং যেগুলো 15 নম্বর দিলাম সেগুলোও পড়বে। এবার এর মধ্যে থেকে 5 কি 15 যেটাই আসুক তুমি সেটা বুঝে লিখবে। এরপর 5-এ কী সম্ভাব্য আসতে পারে দেখো, ধর্মদর্শন। ধর্মদর্শনের প্রধান আলোচ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। প্রাকৃতিক অমঙ্গল ও নৈতিক অমঙ্গলের মধ্যে পার্থক্য করো। ঈশ্বরের অস্তিত্ব সাধক জগৎভিত্তিক যুক্তিটি ব্যাখ্যা ও বিচার করো। ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে চার্বাকদের যুক্তি ব্যাখ্যা ও বিচার করো। তাহলে 5 এবং 15 মিলিয়ে অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো আছে যদি তুমি পড়ে যাও তাহলে শিওর তুমি কমন পাবে। ঠিক একই রকমভাবে বিপক্ষে যেগুলো আছে সেগুলোও যদি পড়ে যাও তাহলে তুমি শিওর কমন পাবে। একটু ভালো করে সাজেশানটা যেটা বোঝালাম সেটাকে একটু তোমরা বোঝার চেষ্টা করো। তার কারণ হচ্ছে অনেক সময় তোমরা হয়তো যে স্ক্রিনশট তুলে নিলে কথাগুলো শুনলে না, সেটা যদি শোনো তাহলে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তার কারণ তোমাকে 2টো লিখতে হবে। এবার তুমি যদি এইটুকু করে যাও তাহলে তুমি শিওর 2টো কমন পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে ঠিক মতন রেডি হও এবং আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।